হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। আজকে আপনাদের সাথে হোটেল স্টাইলের খিচুড়ি রেসিপি শেয়ার করব। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। প্রথমে আলুটা ফ্রাই করে নিতে হবে। লবণ দিলাম প্রথমে, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে তেলের উপর ফ্রাই করে নিতে হবে। তারপরে 1 কেজি গোশ নিচ্ছি। গোশে পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো আর একটা বিরিয়ানি মশলা অর্ধেকটা দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইতে পেঁয়াজ ফ্রাই করে বাদামি কালার হওয়ার পরে গোশটা ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে দারচিনি, এলাচ আর লং দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে ফ্রাই করা আলুগুলো দিয়ে আবার একটু কষাতে হবে। তারপরে ঝোল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো ঝোল দিয়ে গোশটাকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে। খিচুড়ির জন্য আর একটা চুলায় মুগ ডাল আর মসুরি ডাল মিক্স করে ভেজে নিতে হবে। একটু লাল লাল হলেই নামিয়ে নিতে হবে। তারপরে কিছু কাঁচামরিচ গোশের ভিতর দিলাম, একটু কেওড়া জল দিলাম পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আরেকটা পাতিলে পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে রেখে আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়ো দিলাম একটু পরিমাণে, খিচুড়ি তো একটু পরিমাণে, আর গরম মশলা গুঁড়া দিলাম আর লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে ধনিয়া গুঁড়া দিলাম। তারপরে ওই বিরিয়ানির মশলাটা, রাঁধুনি বিরিয়ানির মশলাটা অর্ধেক ছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে পানি দিলাম। তা চাল আর ডাল ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। পানিটা ভালো করে ঝরিয়ে রাখছি স্ট্রেনে করে। এখন ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব।
খিচুড়িটা ভালো করে সেদ্ধ হওয়ার পরে রান্না করে রাখা গোশটা ঢেলে মিক্স করে নিলাম। তারপরে আমার খিচুড়িটা রেডি। আপনারা বন্ধুরা এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। হোটেল স্টাইলের খিচুড়ি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমার ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।